গুড মর্নিং সবাই, কেমন আছো? আমি অনেক ভালো আছি। আর আমার পুচ্চু দেখো এখানে খেলা করছে। আর রোজের মতনই ও এই টাইম খেলা করে আর আমি রান্না করি। তো দেখো আজকে আমি রান্না করছি খিচুড়ি বানাচ্ছি আর বেগুন ভাজছি আর আলু ভাজা আর একটু ধনে পাতা টমেটো দিয়ে চাটনি করেছিলাম। তো মানে আমাদের শ্বশুরবাড়িতে নিয়ম আছে, আমার মানে ইউপিতে অনেক জায়গাতেই নিয়ম আছে, শনিবারে মানে খিচুড়িটা বানায় এখানকার লোক, মানে শনিবারেই খায়, তার আর অন্য দিনে খায় না। তো কিন্তু আজকে তো শনিবার না, আজকে তো মনে হয় কী বার, আজকে মনে হয় বুধবার। তো আমি তো আজকেই মানে খিচুড়িটা বানাচ্ছি। তো খেতে মন হচ্ছিলো, মানে একটু ওয়েদারটা ঠান্ডা ঠান্ডাও লাগছিলো, তো সেই জন্য খিচুড়ি বানিয়েছি। তো আমার হাজব্যান্ড বললো ঠিক আছে খিচুড়ি বানাতে। আর আমার হাজব্যান্ড কিন্তু খিচুড়ি চায়, আবার মানে খিচুড়ি যদি রান্না করি তো আমার হাজব্যান্ড বললো কি রুটিও বানাতে। তো আমি রুটিও আগে বানিয়ে নিয়েছিলাম। তো তারপরে দেখো এখানে বেগুনগুলো ভেজে নিচ্ছি। তো আর খিচুড়িটা কিন্তু আমি বেশি ঝাল না মানে আমি লঙ্কা দিই নে, অল্প মশলা দিচ্ছি। আর এই খিচুড়ি আমার পুচু খেয়েছিল। আর ব্যাকগ্রাউন্ডে শুনতে পাচ্ছ আমি ভয়েস ওভার দিচ্ছি, পুচু খেলা করছে এখন রাত্রিবেলায় 11:30 বাজছে আর ও এখন খেলা করছে। আর আমার হাজব্যান্ড কাজ করছে এখন। তো দেখো এখানে আমি বাটিতে ধনে পাতা আর রসুন আর কাঁচা লঙ্কা আর একটুখানি তেঁতুল দিয়েছিলাম আর টমেটো দিয়েছিলাম। তো এই চাটনিটা কিন্তু খেতে অনেক ভালো লাগে, গরমকালে তো প্রায় ভালো লাগে। আর মানে এই গরমকালেও কিন্তু চাটনি খেতে খুব ভালো লাগে, এমনি এমনি ধরনের চাটনি ভালো লাগে খেতে। আর আমার মনে হয় শীতকালে যে ধনে পাতাটা আসে তার একটু সেন্টটা অনেকই ভালো, মানে একটুখানিতে অনেকই সেন্ট আসে। তো সেই জন্য আর চাটনি মানে খিচুড়ির সঙ্গে চাটনিটা ভালো লাগে খেতে। তো সেই জন্য একটু চাটনি বানাচ্ছিলাম। আর দেখো আমার বেগুন ভাজাও এখানে হয়ে গেছে, এবার আমি একটু আলু ভেজে নেবো। তো চলো আলুটাকে ওখানে ভেজে নেবো। তো আলুতে আমি সর্ষের তেলের মধ্যে আলুটাকে দিয়ে নুন হলুদ আর কিছু গুঁড়ো মশলা দিয়ে আর লাস্টের মধ্যে একটু টমেটো দিয়েছিলাম। আর আমার হাজব্যান্ড কিন্তু বেশি মানে সাদা সাদা খাবার খেতে পছন্দ করে না, তো সেই জন্য একটু মশলা দিয়ে দিয়েছিলাম আলু ভাজাতে। তো আমার মানে পুচ্চু অনেক কান্না করছিল, তো সেই জন্য আমি তাড়াতাড়ি রান্নাটা করছিলাম। তো ও ও না মানে আজকাল কী হয়েছে না, ও একটু ছাদে গেলে ও খুব ভালো লাগে, ওকে ছাদে গেলেই মানে খেলা করবে আর নিচে আসতে চায় না। তো কখন মানে ও আমাকে ইশারা করে বলছে কি ও ছাদে যাবে। তো আমার জায়ের ছেলেগুলো তো স্কুল থেকে একটু দেরিতেই আসে, 12টার পর আসে। তো ওরা যখন আসে তখনই আমি ওকে ছাদে নিয়ে যাই, তো সবাই থাকে তখনই খেলা করে। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো দেখো এখানে আমি নিজের জন্য খাবার নিয়ে নিয়েছি, খিচুড়ি, বেগুন ভাজা, আলু ভাজা আর একটু চাটনি। আর আমার হাজব্যান্ডে কিন্তু আগেই খাওয়া হয়ে গেছে, আর পুচুকে আমি খাইয়ে দিয়েছিলাম। তারপরে আমি দেখো নিজের জন্য নিয়েছি। তো চলো তাড়াতাড়ি করে খাবারটা খেয়ে নিই, দিয়ে পুচুকে একটু ছাদে নিয়ে যাব। আর খিচুড়িটা খেতে কিন্তু অনেক ভালো হয়েছিল। আমার কিন্তু সত্যি বলি কি আমার খিচুড়ি বেশি পছন্দ হয় না, আমার খেতে চাই না, আমি অত ভালো লাগে না। খিচুড়ি থেকে মানে ভাতটাই খেতে বেশি ভালো লাগে, কিন্তু আমার হাজব্যান্ডকে কিন্তু খিচুড়ি রান্না পছন্দ। তো তারপরে দেখো একটু ছাদে চলে গেলাম। তো ছাদের মধ্যে খুব ভালো লাগছিলো। আর কিন্তু হ্যাঁ আমাদের ছাদের মধ্যে না রোদটা বেশিক্ষণ থাকে না, মানে 2টোর পর তো রোদ থাকবে না, কেন আমাদের ছাদের মধ্যে একটা রুম বেনেছে আর বাথরুম আছে, তার জন্য রোদটা চলে যায়। তো সবারই ছাদে দেখো কত রোদ, আর আমাদের ছাদে দেখো অন্ধকার হয়ে গেছে, মনে হচ্ছে বিকেল হয়ে গেছে। তো এখানে দেখো আমার হাজব্যান্ড গাছগুলোতে জল দিয়ে দিয়েছে। আর এখন কিন্তু আমাদের শ্বশুরবাড়িতে ছাদে বেশি গাছ নেই, আগে কিন্তু অনেক গাছ ছিল। তো এত বান্দর আসে না কি গাছগুলো রাখা যায় না, তো সেই জন্যে বান্দরগুলো এসে ঠিক গাছগুলোকে সব ছিঁড়ে ফেলে দেয়, তো সেই জন্যে আর মনও হয় না কি গাছ লাগায়। তো আমার হাজব্যান্ডকে বলছিলাম কি গাছ লাগাতে, আমার হাজব্যান্ডই মানে আমাদের শ্বশুরবাড়ির মধ্যে আমাদের বাড়িতে আমার হাজব্যান্ডই মানে গাছ লাগায়, তাছাড়া কেউ লাগায় না।
তো এমনি এখন আর অত যত্ন করা হয় না গাছগুলোর। তারপরে দেখো আমি নিচে চলে এসেছি, আর এখানে দেখো পুচু ঘুমিয়ে গেছে। তো অনেকক্ষণ খেলা করার পর দাদার সঙ্গে নিচে চলে এসে তারপরে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছে, ঘুমিয়ে গেছে। তো সন্ধেবেলায় চলো কিছু একটু খাওয়ার জন্য বানিয়ে নিই। তো আমার হাজব্যান্ড বললো একটু চূড়া মাটার বানাতে। তো অনেক জায়গাতেই এই জিনিসটা সবাই বানিয়ে খায়, মানে আমাদের বাঙালিদের মধ্যে আমার মনে হয় এটা কেউ খায় না। তো মটরশুঁটি আর চিড়ে দিয়ে মানে চূড়া মাটার হয়। আর এইদিকে দেখো আমি চা বসিয়েছি, আমি তো চা খাই না, আমার হাজব্যান্ড চা খায়। তো সেই জন্য হাজব্যান্ডের জন্য একটু চা বসিয়ে দিয়েছি। তো দেখো চূড়া মটরের জন্য আমি একটু রিফাইন তেল দিয়েছি। সর্ষে তেলে কিন্তু আমার মনে হয় অত টেস্ট আসে না, তো সেই জন্য একটু রিফাইন তেল দিয়ে দিয়েছি। আর এখানে দেখো আমি রসুনের পাতা আর কাঁচা লঙ্কা কেটে নিয়েছি। তো আর মটরশুঁটিও দেখো এখানে ছাড়িয়ে নিয়েছি। আর চিড়েটাকে না আমি মানে জলে ভিজিয়ে রাখি না, মানে এক 2-3 বার জলে ধুয়ে রেখে দিয়েছি। ওইটা একটু পরেই না ওইটা ফুলে যাবে। তো তেলের মধ্যে দেখো আমি একটু জিরে দিয়ে দিয়েছি, তারপরে আমি এই রসুনের পাতা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। তারপরে একটু ভাজা ভাজা হয়ে গেলে না মানে চূড়া মটরে মশলা পাওয়া যায় মানে দোকানে। তো ওই আমার হাজব্যান্ড নিয়ে এসেছিলো, আমি তারপরে 1 চামচ ওই মশলা দিয়ে দিয়েছিলাম। একটু বেশি হয়ে গেছিলো কিন্তু ঠিক লাগছিলো খেতে। তো মটরশুঁটিটা দেওয়ার পর আমি একটু মশলা দিয়ে দিয়েছিলাম, তারপরে না জল দিয়ে দিয়েছিলাম তাকে, তারপর মটরটা যেন একটু সেদ্ধ হয়ে যায়। আর একটু আর নুন মানে নুন আর একটুখানি চিনিটা কিন্তু দেওয়াটা অনেকই দরকার, চিনিটা দিলেই টেস্টটা বাড়ে। তো চিনিটা দিয়ে আমি জল ঢেলে টিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম। তো যখন মানে এগুলো হয়ে যাবে আর জলটা যখন একদম কম হয়ে যাবে তখন চিড়েগুলো দিয়ে দিতে হবে। তারপরে একটু ভাজা ভাজা করে এটাকে নামিয়ে দিতে হবে। বেশি ভাজলে কিন্তু ওইটা ভালো লাগবে না খেতে, কম ভাজতে হবে। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আর হ্যাঁ, চিড়ের মধ্যে না যখন আমি চিড়েটাকে ভিজিয়ে রেখেছিলাম, মানে ভিজিয়ে রাখিনি, ধুয়ে টিয়ে যখন রেখেছিলাম, তো তার মধ্যে আমি ধনেপাতা কেটে দিয়ে দিয়েছিলাম। ধনেপাতাটা দিলেও টেস্টটা একটু ভালো লাগে খেতে। কিন্তু আমি অনেক জায়গায় কিন্তু এই চূড়া মটর খেয়েছি, আমার না অনেক ভালো লাগে। আমি নিজের হাতে বানালে কিন্তু ভালো হয় না। মানে আমি তো আগে কোনো দিন বেশি খাইও নেই, তো কিন্তু আমার হাজব্যান্ড তো ছোটো থেকেই খেয়েছে, আমরাও খেয়েছি, কিন্তু অত মানে বানাতে পারি না বাড়িতে ভালো করে। তো আমার বন্ধুর বাড়িতেও আমি অনেকবার গেছি, তাদের বাড়িতেও অনেকবার খেয়েছি, কিন্তু খুব ভালো বানায়। কিন্তু আমি বানালে সেই জিনিসটা আর ভালো হয় না, মানে সেমনি আর টেস্টটা আসে না। মার্কেটেও আমি খেয়েছি কিন্তু খুব ভালোই হয়। তো দেখো এখানে আমি একটু ভাজা ভাজা করে নিচ্ছি, অল্প ভেজেটি, তারপরে ওইটাকে নামিয়ে নেবো। তো এইদিকে দেখো আমার চাও হয়ে গেছে। তো আমার হাজব্যান্ডের জন্য চলো প্লেটে করে একটু বার করে নিই। তো আমার হাজব্যান্ডকে এখানে প্লেটে দিয়ে দিই। তারপরে আমার জায়ের ছেলে এসেছিলো, ওকেও দিয়ে দিয়েছিলাম, আর আমি একটুখানি খেয়েছিলাম। তো লঙ্কা দিয়েছিলাম বলে পুচুকে খাওয়াই না, পুচু কিন্তু ঝাল একদম খেতে পারে না। আর মানে পুচু তখন 14 মাসের হচ্ছে, তো ঝাল তো ওকে দেওয়াটাও ঠিক না। আর ঝাল কিন্তু একদম খেতে পারে না, পুচুকে কিন্তু মিষ্টি জিনিস খুব পছন্দ। আর ঝাল কিন্তু আমিও খেতে পারি না। তো আমার মনে হয় পুচু আমার মতনই হয়েছে, ও ঝাল খেতে পারে না। তো চলো এখানে আমার হাজব্যান্ডের জন্য বার করে নিচ্ছি, আর চাটাও এখানে ছেনে নিচ্ছি। তো দেখতে থাকো ভিডিওটা। তারপরে দেখো বাবা এসেছে সন্ধ্যেবেলায়। বাবা তো এমনি রোজই আসে, এখানে আমাদের বাড়ির পাশেই, মানে বাবা যেখানে কাজ করে আমাদের শ্বশুরবাড়ির পাশেই হচ্ছে। তো বেশি দূরে না আমাদের শ্বশুরবাড়ি থেকে, মানে 5 মিনিটের রাস্তা। তো ওখানে বাবা কাজ করে। তো তো বাবা প্রায় সন্ধ্যেবেলায় যখন খালি হয়ে যায় তখন চলে আসে পুচুকে দেখতে। তো আগে কিন্তু আসতো না এত, কিন্তু আর যখন থেকে পুচু হয়েছে না তো মানে প্রায় বাবা চলে আসে। তো বাবা আবার যেদিন বাবা আসে না সেদিন বাবা বলে আমার মনটা খারাপ করছে, তো সেই জন্য বাবা চলে আসে। তো দেখো বাবা এলেই যা হয়, পুচু নিজের গুল্লোক দেখাবে, বাবা পয়সা দেবে, আর পুচু নিজের গুল্লোকে পয়সা ডালবে। তো ওই হচ্ছিলো।
আর কিন্তু পুচু কিন্তু এখন শিখে গেছে কি না, দাদু আসবে, দাদুর কাছে পয়সা নেই, গুল্লাকে ডালতে হবে। আর বাবাকে না, মানে বাবা এলেই কোলে চাপবে আর বাবাকে বলবে ঘরে যেতে, মানে গুল্লাকে পয়সা ডালবে। তো ওই করছিল। তো বাবাকে বললাম চা খেতে, চূড়ামটর খেতে, তো বাবা মানে দেরিতে বাড়ি গেছিলো আজকে বাড়িতে খাবার খেতে, তো মানে সন্ধেবেলাতেই খাবার খেয়ে এসছে, মানে 5টা বেজে গেছিলো বাবাকে খাবার খেতে আজকে। তো সেই জন্যে বাবা কিছু খায়নি, চাও খায়নি, বাবার পেট ভরা ছিল বলে। তো পুচুকে একটুখানি খেলা করার পরে বাবা চলে গেছিলো বাড়ি। না, বাড়ি যায়নি, মানে কারখানা যেখানে বাবা কাজ করে সেখানে চলে গেছিলো। তো সন্ধেবেলা একটু খালি হলে বাবা চলে আসে। আর ওই বাবা চলে এলে পুচু কোলে চাপবে আর বাবাকে ছাড়বে না। তো বাবা কত করে মানে ওকে একটু বাহানা, কিছু না কিছু বাহানা করেই বুঝিয়ে দিয়ে তারপরে যায়। তো এই হয় বাচ্চাদের, যা হয় মানে মন লেগে যায়, দাদু দিদা ঠাকমা দাদু সবার সঙ্গে মন লেগে যায়। আর আমার মনে হয় না ছোটো বাচ্চাদের মানে পরিবারে সবার থাকারই ভালো, তো বাচ্চাদের মানে ছোটোবেলাটা একটু ভালো কাটে আমার মনে হয়। দাদু দিদা, আমার শাশুড়ি নেই, আমার শ্বশুরও নেই আমাদের বাড়িতে, মানে ডেথ হয়ে গেছে। তো দাদু দিদা আছে, তো প্রচুর মানে ভালোই হচ্ছে। আমার মানে সবারই থাকাটা খুব দরকার বাচ্চাদের জন্যে। তো দেখো এখন বাবার কোলে গিয়ে বাইরের দিকে দেখাচ্ছে, মানে ঘুরতে যাবে। তারপরে দেখো বাবাকে টাটা করছে। আজকে কিন্তু জোর করেনি বাবার সঙ্গে যাওয়ার জন্য, কেন কি জানি, মানে বুঝে গেছে কি দাদু তো নিয়ে যায় না বাইরে বেশি, তো সেই জন্য মনে বুঝে গেছে। তো চলো, ভিডিওটাই ছোটো পাড়াই ছিল। যে আমার ভিডিওটা দেখছো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক করে দিও ভালো লাগলে। চলো টাটা, সবাই ভালো থেকো।